আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো কতদিন পর এই বৃষ্টিটা হলো। তো ওই জন্য বৃষ্টি হচ্ছিল বলে আমি ছাদে চলে আসলাম। অনেক দিন পর বৃষ্টি হলো। তো পরপর কয়েকদিন তো এত পরিমাণে রৌদ্র পড়েছিল। তো আমাদের হয়তো সবার মনেই ছিল যে একটু বৃষ্টি হলে খুব শান্তি পাবো। তো বৃষ্টি হচ্ছিল বলে একটু চলে গেলাম। গিয়ে দেখছি, আমিও গেছি, গিয়ে দেখছি বৃষ্টিটাও কমে গেছে। খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর দেখছি বাতাস হচ্ছে। বৃষ্টিটা কমে বাতাস হচ্ছে, দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম যে পেয়ারা গাছটা পড়ে আছে। তো ওটাই আমি তুলে দেব। ওটাই তুলে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে তারপর হঠাৎ খেয়াল করলাম, দেখো ওই ড্রাগন গাছে ফলটা একটু পাকা পাকা ভাব হয়েছে, বেশ কালারটা একদম লাল হয়ে গেছে। দূর থেকে দেখে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। ভালোই হলো, ছাদে আর পানি দিতে হবে না গাছপালায়। তারপর বৃষ্টি কমে যাওয়ার পর অনেকক্ষণ পর চলে আসলাম মোচা পারবে বলে। তো আমি মোচা দেখছিলাম। গাছটা অনেক বড়, তো কী করে পারে, আমি যে কী করে পারবে। তারপর আমি চলে আসার পর কিছুক্ষণ পর দেখছি ভাই গিয়ে পেরে এনেছে। আমি তো ওকে খুব বকা দিলাম যে আমাকে ডাকবি তো। দেখি মোচাটা পেরে নিয়ে এসছে। তারপর আমি আবার মোচাটা সরিয়ে চুপড়ির তলায় রেখে দিচ্ছি। রাখা হয়ে গেলে আদিল আর আমি, দেখো, তো তারপর হচ্ছে আমি আদিলকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে আমি গল্প বলে বলে খাওয়াচ্ছিলাম। তো এবার আমি আদিল গল্প বলে বলে খাওয়াচ্ছিলাম, এবার ও খাওয়া দাওয়া করছিল। তারপর আমি গল্প বলছি, আর ওর এত হাসি লেগেছে আমি কি বলবো। ও হাসি কন্ট্রোলই করতে পারছে না, হেসে ফেলেছে। তো তারপর আম্মু বলল হচ্ছে কাঁঠালের দানার ভর্তা করবে। তো ওটাই সিদ্ধ করে রেখেছে, আমি ওইগুলো ছাড়িয়ে নিচ্ছি। তা আমি আর আম্মু মিলে ওটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এরকম একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। তো এবার ছাড়ানো হয়ে গেছে। এরকম করে কয়েকটা ছাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পর ছাদে এসে দেখছি লেবুটা পেকে গেছে, অনেক দিনই হয়েছে। তাই আমি বললাম তুলবো, আম্মু বলছে হ্যাঁ তুলে ফেল। তো আমি তুলে ফেললাম লেবুটা। দেখো আমি কেটে ফেলেছি। লেবুটা সাইজে ছোট হলে কী হবে, ভরপুর এতে রস ভর্তি ছিল, আর মিষ্টিও ছিল, কিন্তু রসের ভাগটা বেশি ছিল। তারপর রাত্রে হঠাৎ ইচ্ছা হলো চালের আটা রুটি খাবো অনেক দিন পর, তাই ওর থেকে একটু একটু পানি নিয়ে এটা আমি মেখে নিচ্ছিলাম। প্রথম সিদ্ধ করে নেওয়ার পর আর আমি ওরকম করে মেখে নিচ্ছিলাম। তারপর মোস্টে নেওয়া হচ্ছে। মোস্টে নেওয়ার পর তারপর বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এরকম বাটি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি খামিরটা।
তারপর দুটো খামে কাটা হয়ে গেল। তারপর আরোগুলো পরপর কেটে নিচ্ছিলাম। এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে। তারপর আবারও কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমি আর্ধেক বেলেছি, বেলে তারপর মনে হচ্ছে হ্যাঁ ভিডিও শ্যুট করা হয়নি, তো তারপর আবারও ভিডিওটা ওপেন করে আমি বেলে নিচ্ছি। দেখো তো বেলা হয়ে গেছে, দেখো বেলা হয়ে গেছে। এবার ছেঁকে নেব। প্রথম দিয়ে দিলাম, দেওয়ার পরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কিছুক্ষণ রাখার পর হালকা হালকা ফুলছে। তারপর আবারও উল্টে দিলাম, করার পরে এবার ফুলে গেছে। দেখো একদমই ফুলে গেছে। এবার তুলে রেখে দেব। তুলে নিলাম। নেওয়ার পর আম্মু আমাকে দিল খাওয়ার জন্য। তো আমি ডিনার কমপ্লিট করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এইভাবে আমি ডিনারটা কমপ্লিট করছিলাম। নেক্সট ভিডিওয়ে দেখা হবে।